হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিক। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, ইবাদত করো, জিকির করো, উপাসনা করো, আরাধনা করো কার? রব্বাকুম, তোমার রবের, তোমার আল্লাহ। তোমার আল্লাহর ইবাদত করো, তোমার আল্লাহর হুকুম মানো, তোমার রবের হুকুম মেনে নাও, তোমার রবের হুকুমকে মেনে নাও। যদি বলো কেন মানবো, আমি আল্লাহ পরই বলছি শুনো। আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বের মানুষগুলোকেও সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরেজগার, খোদা ভীরু হয়ে যাও। তাহলে হুকুম মানার নির্দেশ দিলেন কেন? পরেজগার বানানোর জন্য, ইমানদার বানানোর জন্য, খোদা ভীরু বানানোর জন্য। এই জন্য আমার আল্লাহ বললেন, আমার নির্দেশ মেনে নাও। কেন? তোমরা যদি আমার নির্দেশকে মেনে নাও, পৃথিবীর জমিনে তোমাদের পথ চলাটা খুব সহজ হয়ে যাবে। একজনের জমির ফসল আর একজনের না বলে তুলে নিয়ে আসতে পারবে না। একজনের পুকুরের মাছ আর একজনের জাল ফেলে না বলে তুলে নিতে পারবে না। একজনের পকেট থেকে আর একজন মোবাইল চুরি করে নিয়ে যেতে পারবে না। বাসেতে করে তোমরা যাবে, বাসের বাঙ্কার থেকে একজন পকেট মার ব্যাগটা নিয়ে নেমে পড়তে পারবে না। কারণ প্রত্যেকেই যদি আমার বিধানকে মেনে না, তোমাদের প্রত্যেকের ভেতরে আমি আল্লাহ আমার ভয় ভীতি ঢুকে যাবে। এটা অন্য কারোর ভয় নয়, আমি আল্লাহ আমার ভয়। আর আমার ভয় যখনই তোমাদের ভেতরে ঢুকবে, 100% তোমরা সৎ ব্যক্তি হয়ে যাবে। তোমরা আমার প্রিয় বান্দা হবে, যার ভেতরে আমি আল্লাহ আমার ভয় ভীতি ঢুকে গেছি। ইবাদত আপনার কোনো কাজে আসবে না যদি আল্লাহর ভয় ভীতি না ঢুকে। ওই দাড়ি তো কোনো কাজ নাই যে দাড়ি আপনাকে মিথ্যা থেকে বাঁচাতে পারে না। ওই নামাজের কোনো কাজ নাই যে নামাজ আপনাকে অহংকার থেকে, গীবত থেকে, রিয়া থেকে বাঁচাতে পারে না। ওই টুপির কোনো কাজ নাই যে টুপি ধোঁকা দেওয়া থেকে বাঁচাতে পারে না। কটা নেবে? গরুহাটে গিয়ে কুরবানির মার্কেটে একবার গিয়ে দেখে নেবে, কত টুপিওয়ালা দাড়িওয়ালা 23,000-এর গরুকে 28,000-এ বিক্রি করছে, আর আল্লাহর কসম বলছি 27,500 কিনেছি বলে চালাচ্ছে। কটা নেবে? আরে কথা বলে না, কটা নেবেন? ওরও তো মুখে দাঁড়িয়ে আছে, ওরও তো মাথায় টুপি আছে। ও তো বলছে আমি জুম্মার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। কে বলেছে পড়ে? ওরও মুখে দাঁড়িয়ে, ওরও মাথায় টুপি, ওরও নামাজ, কিন্তু তার ইবাদত তাকে অন্যায় থেকে বাঁচাতে পারে না। তার মানে তার ভিতরে আল্লাহর ভয় ভীতি ঢোকে না। ইবাদত করা এই জন্য যাতে করে আল্লাহর ভয় ভীতি মানুষের ভেতরে ঢোকে। আর যখন আল্লাহর ভয় ভীতি ভিতরে ঢুকে যাবে, 100% সেই মানুষটাই পাপ মুক্ত হতে পারবে। সেই মানুষটাই পাপ থেকে মুক্তি পাবে যার ভেতরে আল্লাহর ভয় ভীতি পরিপূর্ণভাবে ঢুকে যাবে। ইবাদত করার নির্দেশ এই জন্য আল্লাহ দিয়েছে বান্দাকে স্বচ্ছ বানানোর জন্য।
পরিষ্কার করে দেওয়ার জন্য, ত্রুটি মুক্ত করার জন্য, ময়লা মুক্ত করানোর জন্য, পাপ মুক্ত বানানোর জন্য আল্লাহ বলেছে ইবাদত করো। করলে কি হবে? পাপ মুক্ত হয়ে যাবে, ভালো হয়ে যেতে পারবে, তোমরা স্বচ্ছ হয়ে যাবে। কিন্তু আপনার দাড়ি, আপনার টুপি, আপনার নামাজ, আপনার তাসবিহ যদি এখনো পাপ মুক্ত না করতে পারে, তাহলে জানবেন ইবাদত কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। আর ইবাদত যখন কাজে লেগে যাবে, আপনার ভেতরে যখন আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে, আমি মালিকের দরবারে কি জবাব দেবো, যখন এই ভয়টা ভেতরে ঢুকে যাবে, তখনই আপনি গেনার, তখনই আপনি সাকসেস, তখনই আপনার জন্য সব দেখবেন ওয়েলকাম ওয়েলকাম। তাই কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহি জগহ সে ऐसी करनी कर चलो সো জগ রহি। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিলে সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাসতে হাসতে তুমি কবরে যাবে, তোমার জন্য সবাই কেঁদে কেঁদে যারে যার হবে। আরে তুমি তো আমার মাহবুব বান্দা, তুমি তো হাসতে হাসতেই কবরে আসবে, তোমার তো কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যেতে পারো। শুধু শুধু দাড়ি রেখে কোনো লাভ নাই, শুধু শুধু জুব্বা পরে কোনো লাভ নাই, শুধু শুধু টুপি পরে কোনো লাভ নাই, যার ভিতরে আল্লাহর ভয় ভীতি এখনো ঢুকে নাই। আর ভয় ভীতি না ঢুকলে আপনি পাপ মুক্ত হতে পারবেন না। এ দাড়ি, এ টুপি, এ জুব্বা, এ তাসবিহ, এটা লোক দেখানো হয়ে যাবে। লোকে আপনাকে দেখলে সম্মান দেবে, রেসপেক্ট করবে, উঁচু চেয়ার দেবে, উঁচু জায়গা দেবে, কিন্তু মালিকের দরবারে কোনো বেনিফিট নাই। কেন? তিনি কানেকশন রেখেছে আপনার ভিতরে, আপনার বাইরে না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু, নাজারা থেকে ইয়ানজুরু, মুজারের সিগা, লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম, সুরাত আল্লাহ দেখেন না, ও আমওয়ালিকুম, মালও আল্লাহ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখেন কেবল মাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখবেন। 5টা টাকা দান করেছেন, যদি ইখলাস ঠিক থাকে, ভেতরটা যদি ভালো থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্যই দিচ্ছি যদি নিয়ত করে দিতে পারে, ওই 5টা টাকা দান আল্লাহর দরবারে কাজে লেগে যেতে পারে। এটা হলো রবের সন্তুষ্টি। রবের সন্তুষ্টির জন্য যখন আমল হবে, সেটা আপনার উপকারে আসবে। বাকি ওই দাড়ি টুপি গেটা কিচ্ছু হবে না, কিয়ামতের দিন সব আটকে যাবে, সব আটকে যাবে। প্রশ্ন আসবে, বান্দা মুখে তো দাড়ি রেখেছিস, গরুর হাতে কত মিথ্যা বলেছিলিস, বান্দা আরে জুম্মার নামাজও তো পড়েছিস, কিন্তু আমার পাল্লা পড়েনে কম দিয়ে খরিদ্দারও ছেড়েছিস। ও বান্দা, মাথায় টুপি দিয়ে জুম্মার নামাজও পড়েছিস, আবার খাদ্যে ভেজাল বিক্রি মিশিয়ে দিয়ে, খাদ্যে ভেজাল মিক্স করে দিয়ে বিক্রিও করেছিস। তুই জানিস না আমার নবী কি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কানাতিন নার আউলা বিহি। আমার নবী কি বলে না, ওই শরীরটা জান্নাতে যাবে না, ওই শরীরটা জান্নাতে প্রবেশ করবে না যার ভেতরে হারাম খাদ্য ঢুকে আছে। তো এই হারাম খাদ্য যখন তোর ভেতরে ঢুকেছিল, তোর ভেতরে তো আমি আল্লাহর ভয় ভীতি ছিল, আমার ভয় ভীতি তো তোর ভেতরে ঢুকলো না। দাড়ি টুপির তো কোনো মূল্য নেই। দাড়ি টুপি নামাজ রোজা আল্লাহ করার নির্দেশ দিয়েছে এই কারণে, বান্দাকে সৎ বানানোর জন্য। ভালো করে বুঝবেন কথা, বান্দাকে সৎ বানানোর জন্য আল্লাহ বলেছে আমার হুকুম মানো। হুকুমটা এমনি মানতে বলেনি, সৎ বানানোর জন্য। আর আপনি দাড়ি টুপি জুব্বা রাখার পরও যদি সৎ ব্যক্তি না হতে পারেন, খোদার ভয় ভীতি যদি ভেতরে না ঢোকে, কি করে হবে? কি করে হবে? কি করে হবে? কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না, কোনো কাজে না। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, সুন্দর করে আমার রব জানিয়ে দিয়েছে, ও বান্দা তোমরা আমার হুকুমকে মেনে নাও,
আমার হুকুমকে যদি তোমরা মেনে নিতে পারো নিশ্চিত ভাবে আমি আল্লাহ তোমাদের পুরস্কৃত করব, নিশ্চিত ভাবে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎকর্ম ভালো কাজগুলো করেছে, আমার মালিক বলছেন তাদের জন্য রয়েছে আমার দয়ার জান্নাতুল ফিরদাউস। হুকুম মানলে কি লাভ আছে? হুকুম মানলে পৃথিবীর জমিনে তোমরা স্বচ্ছভাবে জীবনযাপন করতে পারবে, আর মৃত্যুর পরে তোমাদেরকে আমি জান্নাত দেব। এজন্য আমার হুকুম। ও বান্দা, যদি তুমি একবার মনে করে দেখো তোমাকে আমি নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছি। ও বান্দা, তোমাকে আমি নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছি। একবার যদি তুমি ভেবে দেখো তোমাকে আমি কি দিই না, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছি, তুমি আমার নিয়ামত নিয়ে যদি একবার ভাবতে, নিশ্চয় তুমি তোমার কপালটা নাকটা আমি আল্লাহর ভালোবাসায় নত করে দিতে সিজদায় চলে যেতে। আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানালেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাযী যিনি জাআলা বানিয়েছেন লাকুম তোমাদের জন্য আরদা পৃথিবী। এই পৃথিবীটা কে বানিয়ে দিয়েছে তোমাদের জন্য? আমি আল্লাহই তো তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। বান্দা, তুমি ভারতে থাকো আমার পৃথিবী, আমেরিকায় যাও আমার পৃথিবী, দুবাইয়ে যাও আমার পৃথিবী, চীনে যাও আমার পৃথিবী, নেপালে যাও আমার পৃথিবী, বাংলাদেশে যাও আমার পৃথিবী, ভুটানে যাও আমার পৃথিবী, আমেরিকায় যাও আমার পৃথিবী, পাকিস্তানে যাও আমার পৃথিবী, আফগানিস্তানে যাও আমার পৃথিবী, বাংলাদেশে যাও আমার পৃথিবী, যেখানে তুমি যাও না কেন আমার পৃথিবীর বাইরে তোমার ঠাঁই নাই, জায়গা নাই। যেখানে যাও না কেন সেখানে কিন্তু মনে রাখো আমার বানানো পৃথিবী। আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবী বানিয়ে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ এটাকে শুধু বানিয়ে দিয়ে শেষ করি না, বরং আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা করে দিয়েছি। ও বান্দা, তোমাদের আরামের জায়গা, বসবাস করার জায়গা আমি আল্লাহ করে দিয়েছি। আমি যদি এই পৃথিবীটাকে যদি সমতল না বানাতাম, যদি পাহাড়ের মতো উঁচু করতাম, একদিকে যদি উঁচু করে দিতাম আর একদিকে যদি নিচু করে দিতাম, ও বান্দা, বাড়ি বানানোর জন্য উপযোগী হতো না। তোমরা বাড়ি বানাতে পারতে না, তোমাদের চাষের জন্য উপযোগী হতো না, তোমরা চাষবাস করতে পারতে না, ফসল ফলন হতো না। একদিকে উঁচু আর একদিকে নিচু, পানি কিন্তু একদিকে জমা হয়ে যেত, ফসল ফলন হতো না। ও বান্দা শোনো, এই জন্য আমি আল্লাহ বলছি এটাকে বিছানা স্বরূপ বানিয়েছি। কেন? বিছানা যেমন আরামের জায়গা, পৃথিবীটা বসবাস করার জন্য আরামের জন্য আমি আল্লাহ উপযোগী করে দিয়েছি। এই পৃথিবীটা তোমাদের জন্য আমি আল্লাহ বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি।
ও বান্দা শোনো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ও এবং সামাউন মানে আকাশ আমি আল্লাহ আকাশকে বানালাম এবং আকাশকে বানালাম ওয়াস সামাআ বিনাআ আকাশটাকে বানিয়ে দিয়েছি ছাদ স্বরূপ এত বিশাল আমি আল্লাহ ছাদ বানিয়েছি বান্দা তোমাদের জ্ঞানের বাইরে তোমাদের কল্পনার বাইরে ছোট্ট একটা প্যান্ডেল বানিয়েছো দেখো কতগুলো তোমাদের খুঁটি লেগেছে এই খুঁটিগুলো যদি না দেওয়া হতো এই খুঁটিগুলো যদি না দেওয়া হতো স্ট্রাকচার বানানো যেত না এই খুঁটিগুলো যদি না দেওয়া হতো স্ট্রাকচার বানানো যেত না আর স্ট্রাকচার না বানাতে পারলে ওপরে ঝাড়বাতি লাইটিং করা যেত না প্যান্ডেল করা যেত না ও বান্দা একবার ভেবে দেখো আমি আল্লাহ বিশাল আকাশকে দাঁড় করিয়ে রেখেছি পৃথিবীর যে কোনো দেশে যাও না কেন আমি আল্লাহ পাক আমার আকাশ আমার ছাদ দেখতে পাবি তুমি আমেরিকায় গেলে আমার ছাদ ব্রিটেনে গেলে আমার ছাদ রাশিয়ায় গেলে আমার ছাদ ভারতে গেলে আমার ছাদ যেখানে যাও না কেন বান্দা আমার ছাদের নিচেই তোমাকে থাকতে হবে আমার ছাদের বাইরে কোনো জায়গা না বুঝাতে চাইছি কি ইবাদত করবে কেন যদি প্রশ্ন করো বান্দা ইবাদত করব কেন আল্লাহ বলছে তোমাকে আমি কি দিইনি তুমি আমার গোলামি করবে না তো আমার দাসত্ব করবে না তো আমাকে স্মরণ করবে না তো আমাকে ডাকবে না তো কাকে ডাকবে কি দিইনি তোমাকে আমি কি দিইনি বান্দা এই বান্দা শুনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য বিশাল আকাশকে বানাইছি শুধু তাই নয় উইদাউট পিলার উইদাউট খুঁটি উইদাউট লাঠি লাঠি ছাড়া পিলার ছাড়া খুঁটি ছাড়া বিশাল আকাশ দাঁড়িয়ে আছে যেখানে একটা পিলারও লাগে না একটা খুঁটিও লাগে না একটা লাঠিও লাগে না বান্দা একবারও ভাবলে না তোমার জ্ঞানের বাইরে বান্দা একবারও ভাবলে না আমি আল্লাহর কুদরতি ক্ষমতা নিয়ে একবারও ভাবলে না কেমন করে বিশাল আকাশকে আমি আল্লাহ গোটা পৃথিবীতে দাঁড় করিয়ে রেখে দিয়েছি বলে আমি আমার করবি না তো কার করবি আমার হুকুম মানবি না তো কার হুকুম মানবি আমার দাসত্ব করবি না তো কার দাসত্ব করবি আমাকে রাজি করবি না তো কাকে রাজি করবি আমাকে ডাকবি না তো কাকে ডাকবি সামান্য তোকে মাস গেলে 10,000 টাকা বেতন দেয় কোম্পানি কোম্পানি করে হায়রান হয়ে যাচ্ছিস আমার মালিক মালিক করে অস্থির হয়ে যাচ্ছিস জি জি মনিব মনিব করে অস্থির হয়ে যাচ্ছিস আরে জানিস তোর মনিবের মনিব আমি আল্লাহ আমাকে ডাকবি না তো কাকে ডাকবি বান্দা কি দিনই তোকে তোকে তো মাত্র 10,000 টাকা দেয় মাসে তার জন্য তুই তার এত গোলামি করিস সব সময় চাস কি করে আমি আমার মনিবকে আমি আমার মালিককে খুশি রাখবো সব সময় ভাবছিস কিন্তু একবারও ভাবলি না যে তোকে পৃথিবী দিয়েছে যে তোকে আকাশ দিয়ে দিয়েছে সব কিছু তোকে নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছে একবারও তুই তাকে ডাকলি না তাকে স্মরণ করলি না আজ 50টা বছর হয়ে গেল একটা সিজদা দিলি না 50টা বছর তোর বয়স হয়ে গেল বান্দা একবারও সিজদা দিলি না আমি আল্লাহকে একবার ডাকলি না আমি আল্লাহকে একবার রাজি করলি না বান্দারে তোর 50টা বছর বয়স হয়ে গেল বান্দা একটু ভাবলি না আমি কার নিয়ামত ভোগ করছি কি আমাকে দিয়েছে একবার ভাবলি না শুকরিয়া আদা করলি না লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি আমার শুকরিয়া আদা করতে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দিতাম
যদি আমার শুকরিয়া আদা করতে আমি আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিতাম, আর যদি শুকরিয়া আদা না করো, যদি কুফরি করো, নিশ্চিতভাবে তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। আমি সেই দিনে কিন্তু কাউকে ছাড়বো না। যতক্ষণ তোমাদের শ্বাস চলবে, নিঃশ্বাস চলবে, মাস্তানিও ততক্ষণ চলবে। কিন্তু মনে রাখো, শ্বাস একদিন বন্ধ হবে, শ্বাস প্রশ্বাস কিন্তু একদিন বন্ধ হবে। সেদিনে কিন্তু আর কোনো রাস্তা থাকবে না। যেহেতু কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেহেতু কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেহেতু কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, যেহেতু কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এক জায়গায় নয়, একাধিক জায়গায় আল্লাহ এই মৃত্যু সম্পর্কে আয়াত দিয়েছেন, দিয়ে বান্দাকে সচেতন করে দিয়েছেন। বান্দা সচেতন হ, কনসাস হ, পরিবর্তনের জায়গায় আয়। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ পাক এই আকাশকে বানিয়েছি, বিশাল আকাশ দাঁড়িয়ে আছে, ও বান্দা এটাকে ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি। একমাত্র তোমাদের ভালোবাসাতে আমি আল্লাহ বানিয়েছি। শুধু তাই নয়, এই ছাদ থেকে অনেক কাজ আছে। শোনো, ওয়াসসামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন, ও এবং আনজালা নাজিল করিয়ে মিনাস সামাই আকাশ হইতে মাআন পানি। এই আকাশ থেকে আমি আল্লাহ পানি নাজিল করি, আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, আকাশ থেকে আমি আল্লাহ পানি নাজিল করি। এই পানিটাও দিই তোমাদের জন্য। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি, তা থেকে আমি আল্লাহ তৈরি করি মিনাস সামারাতি হাজার রকমের ফসল। রিজকাল লাকুম, তোমাদের রিজিক হিসাবে আমি আল্লাহ দিয়ে থাকি, যাতে করে তোমরা খেয়ে পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। কত রকমের ফসল ও বান্দা একবার ভেবে দেখো। আমি আল্লাহ আকাশের বৃষ্টি যদি বন্ধ করে দিই, জমিনটা খরা হয়ে যাবে, নদ নদী পুকুর খাল বিল গুলো সব শুকিয়ে যাবে। বান্দা তোমাদের চাষবাস করতে পারবে না, বান্দা ক্ষেতের জমিগুলো সব শুকিয়ে যাবে, পানির অভাবে সব ফসলগুলো মারা যাবে। ও বান্দা একবার ভেবে দেখো, বান্দা আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিয়ে সুন্দর করে তোমাদের জন্য ফসলের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। তোমরা সেই ছোট্ট গাছ লাগিয়ে দিলে, বড় আম গাছ হয়ে গেল। ছোট্ট একটা তোমরা বীজ মাটির নিচে পুঁতে দিলে, বড় একটা লাউ গাছ হয়ে গেল, বড় একটা কদু গাছ হয়ে গেল। ওই কদু গাছটা যখন লাউ গাছটা যখন বড় হয়, ওই লাউ গাছটায় গিয়ে তোমার বাড়ির পাশে তোমারই বিবি গিয়ে একটা কঞ্চি লাঠি নিয়ে গিয়ে যখন ওই লাউ গাছের সঙ্গে একটু জড়িয়ে দিল, লাউ গাছটা দেখো ওই কঞ্চি ধরে ধরে তোমার বাড়ির চালেতে পৌঁছে গেল। গোটা চাল ছেয়ে গেল, গোটা চাল ভর্তি হয়ে গেল। গোটা চালেতে আমি আল্লাহ লাউ দিয়ে কদু দিয়ে ভরিয়ে দিলাম। তোমার স্ত্রী ওখান থেকে লাউ কেটে নিয়েছে, নিজেরাও খায়, প্রতিবেশীও খায়, ওখান থেকে তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি হয়। কিন্তু বান্দা একবারও ভাবলি না কোথা থেকে হলো, কে বানালো, এর মিস্ত্রিটাকে, এর কারিগরটাকে, কার হুকুমে লাউ হয়েছে, কে বানিয়েছে, এটা নিয়ে কিন্তু একবারও চিন্তা করলি না। যদি তুই এটা নিয়ে একবার ভাবতে নিশ্চিত ভাবে তোর কপাল আর নাকটা খালি আমার কুদরতি পায়েতে ঝুঁকিয়ে দিতিস, নামাজে চলে যেতি।
ইবাদত করবেন কেন? তাই কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করে আপনাদের সামনে কিছু আলোচনা করছি। ইবাদত করবেন কেন? যিনি আপনাকে এত কিছু দিচ্ছেন, তো তার গোলামি করবেন না তো কার করবেন? তাকে ডাকবেন না তো কাকে ডাকবেন? যে আর আপনি যদি সে রবকে খুশি করে দিতে পারেন, 100% রব আপনার দায়িত্ব নিয়ে নেবেন। এটা ওয়াদা আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। ফাজকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমিও কথা দিচ্ছি স্মরণ করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য, সবর, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া চা। আমি কথা দিচ্ছি তোদেরকে ফেরাবো না। খাজা গরিবে নামাজের যদি জবানের দোয়া কবুল হয়, বড় পীরের জবানের দোয়া যদি কবুল হয়, ওয়াইসকুরুনি হুজুরের জবানের দোয়া যদি কবুল হয়, মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের দোয়া যদি কবুল হয়, জামিরউদ্দিন চাটগামি সানাউল্লাহ পানিপাত্তি হুজুরের দোয়া যদি কবুল হয়, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জবানের দোয়া যদি কবুল হয়, কাইয়ুমুজ জামান বড় হুজুর কেবলার জবানের দোয়া যদি কবুল হয়, মুফতি আজম মির্জা হুজুর কেবলার জবানের দোয়া যদি কবুল হয়, মারিফাতের ভান্ডার ফেজলা হুজুর কেবলার জবানের দোয়া যদি কবুল হয়, মাদাজাব ওলি হুজুর কেবলার জবানের দোয়া যদি কবুল হয়, আশিক রাসূল নানাজান ছোট হুজুর কেবলার জবানের দোয়া যদি কবুল হয়, বসিরাটের জমিনে শুয়ে আছেন বড় মাওলানা হযরত আল্লামা পীর রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জবানের দোয়া যদি কবুল হয়ে যায়, পৃথিবীর জমিনে আউলিয়া কেরামদের জবানের যদি দোয়া কবুল হয়, ও বান্দা তুই নিরাশ হচ্ছিস কেন? তোর দোয়াও তো আমার কাছে কবুল হবে। 22 বছর নামাজ পড়ার পরে দোয়া কবুল হয় না, তাহলে গোলমাল আছে কিছু। কথা বলেন না কেন? 22 বছর নামাজ পড়ার পরে দোয়া কবুল হচ্ছে না? হ্যাঁ, 28 বছর রোজা রাখার পরও দোয়া কবুল হচ্ছে না, তাহলে গোলমাল আছে কিছু। দেখ ডিস্টার্বটা কোন জায়গা খোঁজ। তুই একবার ভাব না, শুয়ে শুয়ে বিছানায় যখন রাতের বেলা শুতে যাবি, খাওয়া দাওয়া করে বিছানায় শয়ন করবি, শুবি, একবার ভাব না তো সারাদিনের পদ্মটা ভাউচারটা মেলা দেখি। কথা বুঝতে পারেন? আরে সারাদিনের ভাউচারটা মিলিয়ে দেখবি কিনি ডিস্টার্ব আছে নাকি, খুঁজে দেখবি কিনি। হিসাব তো বলছে নামাজ আছে, হিসাব তো বলছে দাড়ি আছে, হিসাব তো বলছে রোজা আছে, হিসাব তো বলছে যাকাত আছে, আওকাত ছিল হজ আছে, হিসাব তো বলছে দাড়ি আছে, হিসাব তো বলছে দান আছে, হিসাব তো বলছে হজ আছে, তাও দোয়া কবুল হয় না, তাও দোয়া কবুল হয় না। দেখ তোর মধ্যে তাহলে মনে হয় অহংকার ঢুকে আছে, দেখ তাহলে তোর মধ্যে মনে হয় হিংসা ঢুকে আছে, দেখ তাহলে তোর মধ্যে মনে হয় পরচর্চা ঢুকে আছে, দেখ তোর মধ্যে তাহলে গীবত ঢুকে আছে, দেখ তাহলে তোর মধ্যে তাহলে মনে হয় আমানত আর খেয়ানত ঢুকে আছে। কিছু না কিছু একটা ডিস্টার্ব তো থাকার কথা, মানে দোয়া কবুল হচ্ছে না কেন? কথা কিছু বুঝতে পারছেন বা? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব ঠান্ডা পেরে বোঝেন। ডিস্টার্ব কিছু একটা আছে, ডিস্টার্ব যদি না থাকে দোয়া কবুল হবে না কেন? যে দোয়া চেয়েছে তার দোয়াই তো আল্লাহর দরবারে কবুল হয়েছে। জি জি, এই পাপ মুক্ত জীবন, আমি প্রথমেই বলেছিলাম পাপ মুক্ত জীবন তৈরি করুন, ইনশাআল্লাহ কাজ হবে। কোরআন সেই কথাটাই বলেছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। আসেন, বুঝবেন না, রাগ করবেন না। আসেন, একটু পাল্টে যেতে হবে, নকশাটা একটু নবিয়ানা নকশাই তৈরি করতে হবে। যদি পাল্টে যে আল্লাহর দিকে যদি ফিরে আসা যায়, 100% ইনশাআল্লাহ আপনার জবানের দোয়া কবুল হবে। দোয়া কবুল যদি না হয় তাহলে জানবেন গোলমাল হচ্ছে, গোলমাল হচ্ছে। এই দোয়া কবুল হতে হবে ইনশাআল্লাহ, দোয়া কবুল হতে হবে। কেন কেন কেন? একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, ধর্ম মানে না, শরীয়ত মানে না, তার সঙ্গে তো আপনার মেলে না। আপনি একজন দিনদার, পরেজগার, খোদাভীরু, আল্লাহওয়ালা মানুষ, আপনার জবানের দোয়া কবুল হচ্ছে না কেন?
মিলাতে হবে। নিশ্চয় ভাউচারটা একটু দেখুন কোন জায়গাটায় ডিস্টার্ব, সেই জায়গাটায় যদি সঠিক সলিউশন দেওয়া যায়, সঠিক সমাধান দেওয়া যায়, আশা রাখা যায় ইনশাআল্লাহ আপনার জাবানের দোয়া কবুল হবে। দোয়া কবুল হবে, কে বলেছে হবে না? দোয়া কবুল হবে, কে বলেছে হবে না? কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তৎকালীন সময়ের কথা বলছি, তিনজন ব্যক্তি রাস্তার উপর দিয়ে হেঁটে 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 যাচ্ছে। তিনজন ব্যক্তি রাস্তার উপর দিয়ে হেঁটে 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 যাচ্ছে। হঠাৎ করে দেখা যায় প্রচন্ড ঝড় পানি উঠে গেল, বিরাট ঝড়, বিরাট সাইক্লোন, বিরাট ঝড়। ব্যক্তিগুলো চিন্তিত হয়ে পড়লো কোথায় গিয়ে একটু আশ্রয় নেব, কারণ তৎকালীন সময়ে রাস্তার ধারে কোনো বড় 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 দোকান ছিল না, বড় বড় মার্কেট ছিল না, বড় বড় বাড়ি ছিল না। কারোর বাড়ির নিচে গিয়ে, কারোর আপনার কার্নিসের নিচে গিয়ে আশ্রয় নেবেন এ উপায়ও কিন্তু ছিল না। তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় তিনজন ব্যক্তি বড় চিন্তিত হয়ে পড়লেন, কোথায় গিয়ে একটু আশ্রয় নেব, কোথায় গিয়ে অন্তত একটু দাঁড়াবো। তৎকালীন সময়ে বড় বড় বিল্ডিং ছিল না, সুন্দর রাস্তাঘাট ছিল না, মার্কেট ছিল না, প্রতীক্ষালয় ছিল না, আশ্রয় নেবার মতো কোনো জায়গা না। কোথায় গিয়ে একটু আশ্রয় নেব, তৎকালীন সময়ে এগুলো ছিল না। তিনজন ব্যক্তি থাকতে না পেরে তৎকালীন সময় এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত করতে হলে বড় কষ্টকর। এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হলে বড় কষ্টকর ছিল। মরুভূমির বালুর উপর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত করতে হতো। তিনজন ব্যক্তি প্রচন্ড ঝড় পানি নেমে গেছে, কোথায় গিয়ে একটু আশ্রয় নেব, আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা দেখতে পাচ্ছি না। ডান দিকে বাঁ দিকে তাকিয়ে দেখতে পেলে সামনে একটা বিশাল বড় পাহাড়, পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে একটু আগিয়ে গিয়ে দেখলে বেশ কিছুটা জায়গা গুহার মতো হয়ে গিয়েছে, অর্থাৎ গুহার মতো হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। তিনজন ব্যক্তি থাকতে না পেরে ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়ে নিলেন, গুহার মধ্যে গিয়ে অবস্থান করলেন, গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়ে নিলি। গুহার মধ্যে গিয়ে যখন আশ্রয় নিয়েছেন, হঠাৎ করে দেখা যায় বিশাল ঝড় শুরু হলো। এমন ঝড়, এমন ঝড়, প্রচন্ড ঝড়, ওপর থেকে একটা পাথর গড়িয়ে 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 এসে গুহার মুখটা এমন ভাবে চাম করে দিল, গুহার মুখটা এমন ভাবে বন্ধ হয়ে গেল। তিনজনাই বুঝতে পারলেন জ্যান্ত কবর হয়ে গেল। বেরোবার কোনো লাইন নাই, বেরোনোর কোনো জায়গা নাই, কোথায় যাব? ঝরঝর করে কাঁদতে লাগলেন, কিন্তু পাথর সরিয়ে দিয়ে বেরোনোর কোনো রাস্তা নাই। তিনজনাই কাঁদতে লাগলেন, ঝরঝর করে কাঁদছেন। তাদের ভিতরে একজনে বলে উঠল, ভাই
একটু আল্লাহর দরবারে দোয়া চাও, একটু আল্লাহর দরবারে দোয়া চাও। জীবনে যদি কোনো আমল থাকে, ভালো আমল, নেক আমল, সেই আমলের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে একটু দোয়া চাও। যদি আমার আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, যদি এই পাথরটা খুলে দেন, তাহলে হয়তো আমরা মুক্তি পাবো, না হলে নিশ্চিত ভাবে তিনজনার এখানে জ্যান্ত কবর হয়ে যাবে। কানতে লেগেছে, ঝরঝর ঝরঝর করে কানতে লেগেছি। এত বড় পাথর গুহার মুখটা এসে এমন ভাবে আটকে গেল, এমন ভাবে বন্ধ করে দিল যে আর নড়াবার মতো কারো ক্ষমতা নাই। এখন কান্না ছাড়ার কোনো পথ নাই, এখন কান্না ছাড়া, দোয়া চাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। এই যে বলছিলাম না দোয়া কবুল হয়, কান্না ছাড়া আর কোনো পথ নাই। দোয়া কবুল হওয়া ছাড়া, আল্লাহ দরবারে দোয়া কবুল যদি হয় তবে বাঁচার পথ, না হলে আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। তিনজনাই যখন কাঁদতে লেগেছে, তিনজনের ভিতরে একজনে বলে উঠল, ভাই জীবনে এমন কোন ভালো আমল করেছো নাকি যে আমলের ওসিলা দিয়ে একটু দোয়া করো, যদি আমার মালিক রাজি হন 100% আমরা বাঁচবো। আর মালিক যদি দোয়া কবুল না করেন তাহলে বাঁচার কোনো পথ নাই। ঝরঝর করে কাঁদতে লেগেছে, ভালো আমল আছে নাকি খুঁজে বার করতে লেগেছেন। এই যে আপনার দোয়া কবুল কেন হচ্ছে না বলছিলাম না, ভাউচার রেডি করে দেখেন মেলা কোন জায়গায় ডিস্টার্ব আছে। ডিস্টার্ব থাকলে সমস্যা, আর ভালো আমল যদি থাকে ইনশাআল্লাহ কাজ। তিনজনা বললেন যে কোন আমল দিতে হয় না, কোন আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে কেউ ছাড়ে না, কিন্তু তোমার মনে হয়েছে এমন কোন আমল কি জীবনে আছে যেটা আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছো, যার ভেতরে আল্লাহ রাজি করার জন্যই হয়েছিল, এমন কি কোনো আমল আছে? যদি সেই আমল থাকে সেই আমলের ওসিলা দিয়ে দোয়া করো। তিনজনে যখন এই কথা বলা বলি করতে লেগেছে, তিনজনের ভিতরে একজনে বলল, ভাই আমার মনে পড়েছে হতে পারে আমার জীবনের একটা ভালো আমল আছে, জানি না এই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় না জানি না, তবে আমার ধারণা এটাই মনে হয় আমার দৃষ্টিতে এটা ভালো আমল। বললেন ভাই সেই আমল দিয়ে, সেই আমলের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাও। তখন ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও আমার মালিক, ও আমার রব, ও আমার আল্লাহ, ও আমার স্রষ্টা, তুমি তো সবই জানো। আয় আমার রব, তুমি তো সবই জানো। আমি মেষ চড়াতাম, আমি জঙ্গলের ভেতরে পশু চড়াতাম, ছাগল গরু ভেড়াগুলোকে নিয়ে চড়াতাম। সারাদিন ধরে ছাগল গরু ভেড়া চড়িয়ে সন্ধ্যার সময় বাড়িতে এসে দুধ দহন করে সেই দুধের পাত্র নিয়ে আগে গিয়ে আমি আমার পিতা মাতাকে আগে খাওয়াতাম, আর যেটুকু বেঁচে থাকতো সেটা নিয়ে আমার সন্তানদেরকে খাওয়াতাম। ও আমার মালিক, এটা ছিল আমার প্রত্যেক দিনের দায়িত্ব। কেন মা বাপের গুরুত্ব অনেক বেশি, কেননা আমার আল্লাহ জানিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান হুমা জামাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত,
পিতামাতা তোমাদের জন্যই জাহান্নাম, বাপ মা পক্ষে তো আল্লাহ পক্ষে, আর মা বাবা বিপক্ষে আল্লাহ নিজেই বিপক্ষে। বাপ মা রাজি, আল্লাহ স্বয়ং নিজে রাজি। মহব্বতে পড়েন ওয়ালা আলি उनका दरो चुमने का सिला मिल गया, उनका दरो चुमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया, आसियों का बड़ा मर्तबा मिल गया, हस्र में दामने मुस्तफा मिल गया, अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। যখন জনম তুমি নিয়েছিলে পাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা এইটাকে কমিয়ে দেন, ফিডব্যাক মারছে এই দুটো কমিয়ে দেন। রাত কেটে বড় হলো যেমন, উঠে পড়ো ছেলে তুমি তেমন, নামাজে দাঁড়াও গো ঝরিয়ে ফেলো গো, নামাজে দাঁড়াও গো ঝরিয়ে ফেলো গো, পালিত গো খোদারি হুকুম। আল্লাহুম্মা সাল্লি আলা, বক্সটা আরেকটু কমিয়ে দেন, আরেকটু কমিয়ে দেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা সবাই ডেকে যাই, ডেকে যাই, ডেকে যাই, আমরা সবাই ডেকে যাই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদা তার ইবাদতে মশগুল, তোমাকে করেন যেন কবুল, জমিনে কায়েম করো শুধু তার যেন দিন, জমিনে কায়েম করো শুধু তার যেন দিন, তিনি প্রভু মোর রব্বুল আলামিন। যদি হবে না সুবহানাল্লাহ, সদা তার ইবাদতে মশগুল, তোমাকে করেন যেন কবুল, জমিনে কায়েম করো শুধু তার যেন দিন, জমিনে কায়েম করো শুধু তার যেন দিন, তিনি প্রভু মোর রব্বুল আলামিন। রাত কেটে ভোর হলো যেমন, উঠে পড়ো ছেলে তুমি তেমন, নামাজে দাঁড়াও গো ঝরিয়ে ফেলো গো, নামাজে দাঁড়াও গো ঝরিয়ে ফেলো গো, পালিত গো খোদারি হুকুম। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وإعادة المريض واتباع الجنائز وإذاعة الدعوات وتسمية العاطف إلى آخر الحديث أو كما قال.